সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম উচ্চলম্বা সেরকমই সুন্দরী, এক কথায় অপরূপ সুন্দরী। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে তিশা। তিশা আপু, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তাই না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নাটোর। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, মা আছে, একটা ছোট ভাই আছে, আর বড় বোনটার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপনি কি করেন? আমি এখন কাজ করি মানুষের বাড়িতে সেলাই মেশিনের। লেখাপড়া করেন নাই? লেখাপড়া বেশি করি নাই, 5 পর্যন্ত করছিলাম। তারপর বাবা কাজকর্ম করে না দেখা পড়ালেখা আর করতে পারি নাই। তাই প্রতিবেদনে আসছেন কি আশা বা কি চিন্তা করে? এখন আশা আছে যে এখন বিয়ে শাদী করতে হইব। বাবা মাও বলতেছে যে বিয়ে শাদী করো, সারা জীবন তো আর থাকতে পারবো না বাবা মার বাড়িতে, নিজেরও তো বিয়ে শাদী করতে হইব। এত সুন্দরী মেয়ে বাড়িতে থাকলে তো বাড়ি ঘর ভেঙে ফেলা দেওয়ার কথা, বাড়িতে প্রতিদিন ঘটক আসার কথা। তা আপনি প্রতিবেদনে আসছেন বিয়ের জন্য, এটা কেমন? প্রতিবেদনে আসছি বাবা মা আমার গরিব দেখা, কারণ ওদের সেরকম যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই। অনেকে চায় টাকা পয়সা যৌতুক চায় জন্য বিয়ে করতে পারি না। আপনাকে বিয়ে করতে যৌতুক চাই, এটা কইলে কেউ বিশ্বাস করবে? এখন চায় আমাদের এলাকায় এরকম। আপনি কোন দিক থেকে কমা আছেন তাই বলেন তো? খালি কি চেহারা থাকলেই হয়? কিছু কিছু মানুষ তো বড় লোক চায়, টাকা পয়সা। যারা টাকা পয়সা চায়, বড় লোক চায়, তারা আসলে ভালো হয় না। আপনি দেখতে সুন্দর, গরিব ছেলে বিয়ে করলেও সুখে রাখলেই সুখে, তাই না? এখন ওইটা তো কিছু মানুষ বোঝে না। এখন আমি চাইতেছি যদি সেরকম মানুষ পাই, বিয়ে শাদী করে যোগাযোগ করে আমার সাথে কথাবার্তা বলে বিয়ে করো, তাহলে করব। এই যে এত বড় হয়েছেন, কারোর প্রতি ভালো লাগা, ভালোবাসা, প্রেম এরকম কোনো কিছু হয়েছে? মন দেওয়া নেওয়া? না, এরকম কিছুই হয় নাই। এখন প্রতিবেদনটা করলাম, যদি ভালো মনের মানুষ পাই একজন বিয়ে শাদী করে আমাকে, বললাম বিয়ে করব। আচ্ছা আচ্ছা। তা যে প্রতিবেদনে আসলে তো আসলে মানুষ নানান ধরনের নানান কথা জিজ্ঞাসা করে। তো এরকম কোন কোন কথা আসলে আপনাদের কাছে জিজ্ঞাসা করে যে বিয়ে শাদী করবো নাকি কি বলে আসলে? এখন অনেকে আছে ফোন দিয়া আজে বাজে কথা বলে, পাশে দাঁড়ায় না, 2-3 দিন কথা বলার পর সময় কাটায়, কথা বলে টাইম পাস করার জন্য ফোন দেয়। কিছু কিছু ছেলে এরকম। এখন চাইতাছি যে ভালো মন নিয়ে ফোন দিবে, বিয়ে করতে চাবে, তার সাথেই শুধু কথা বলবো। এরকম সুন্দরী হলে তো মানুষ একটু নায়িকা হতে চায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার মতো এরকম সুন্দরী নায়িকা নাই। সেরকম কোনো স্বপ্ন দেখেন কিনা? না না, এরকম স্বপ্ন দেখি না, নায়িকা হতে চাই না। আমি চাই বিয়ের সাথে করবো, একটা ভালো মনের মানুষ পাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাসায় পর্দাশীল ভাবে থাকবো, এটা চাই। সংসারে রান্নাবান্না সব কিছু করেন? হ্যাঁ, সবকিছুই পারি। মনে হয় তো না যে রান্নাবান্না কাজ কাম করেন? হাত পা দেখে তো মনে হয় যে ঘরে খান আর খালি ঘুমান। মানুষ তো তাই জিজ্ঞাসা করে যে এত সুন্দরী মেয়েরা কি কাজ কাম করে কিনা। না না, এখন কাজ করি তো সংসারে কাজ করতে হইব না, রান্না বান্না তো আমিই করি। বিয়ের পর আবার কাজের মেয়েটাই রেখে দিতে করবে না তো আবার? না না, সংসারের কাজ তো আমি নিজেই করব। বিয়া হয়ে গেলে কি আর কাজের লোক বিয়া করাই? মানে এমন কোনো কষ্ট আছে জীবনে যে আসলে ঘুমাইতে গেলে ঘুম আসে না, চোখের পানিতে বালিশ ভেজে, এরকম কোনো কষ্ট কথা আছে? এরকম কষ্ট তো আছে, কারণ এত বড় হয়েছি, বাবা মার বাড়িতে থাকি, কাজকর্ম কইরা খাইতে হয়। এখন চাইতাছি যে বিয়ে শাদী কইরা একটু সুখে শান্তিতে থাকবো। বাবা মার কাছে থাকলে তো অনেক কাজকর্ম কইরা খাইতে হয়। সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে, নিজের একটা মেশিন নাই যে বাসায় বসে কাজ করবো। যদি ভালো মনের মানুষ পাই বিয়ে করে, তাহলে সে যদি আমার মেশিন কিনা দেয় কিংবা সে বিয়া করে নিয়ে চলে যায়, তাও আমি যাইবো তার সাথে। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন আছে, ফোনের নাম্বার দিব। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ নাই। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকারের বিয়ের বয়স, বিয়ে করতে চাই। কেউ যদি বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01954372963। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? কেউ ফোন দিলে ওর প্রেম টেম করে ভেঙে যাবেন না তো? না না, যেটাই হোক যাচাই বাছাই করবেন। মেয়ে মানুষের জীবনে বিয়ে একবার হলেই ভালো হয়, বারবার বিয়ে হয়ে সংসার ভাঙাটা এটা খারাপ। আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।